ছাত্র জীবনে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক অপরের সহযোগিতা, এক অপরের সহানুভূতি, সহমর্মিতা না থাকলে পরে যে মানুষের সঙ্গে বৈষম্য, ঐক্য, ভ্রাতৃত্বভাব গড়ে ওঠে না। এখন আপনাকে উদাহরণস্বরূপ বলি, ধরুন সারা ভারতবর্ষে যারা নাপিত রয়েছে, সারা ভারতবর্ষে যারা নাপিত রয়েছে তারা যদি মনে করে যে আমরা এখন চুল কাটবো না, আমাদের পয়সার দরকার নেই, আমরা কারো চুল কাটবো না, নাপিতদেরকে নরসুন্দর, একটু পরে করছি ভাই, হ্যাঁ, নাপিতদেরকে নরসুন্দর বলা হয়, নাপিতদেরকে নরসুন্দর বলা হয়, মানুষকে সুন্দর করে এই জন্য নাপিতদেরকে নরসুন্দর বলা হয়। আগে দেখতাম বা এখনো রয়েছে ধোপারা কাপড় কাচে, বাবুরা কাপড় পরেন, এখন তো ওয়াশিং মেশিন অমুক তমুক এটা সেটা উঠেছে, কিন্তু এমন একটা সময় ছিল যে কাপড়গুলো ধোপারা বাড়ি বাড়ি নিয়ে যেত, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আয়রন চাপিয়ে তাদের বাড়িতে আবার পৌঁছে যেত। মানুষের কত অভাব ছিল। এদেরকে রজকি বলা হয়, ধোপা বলা হয়। এরা যদি মনে করে যে আমরা কাপড় কাচবো না, তাহলে আপনাকে নিজেকে করতে হবে। জেলেরা যদি বলে আমরা মাছ ধরে বাজারে বিক্রি করব না, তাহলে মুচি যদি বলে যে আমার টাকার প্রয়োজন নেই, আমি জুতো সেলাই করব না, তাহলে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় তথা পৃথিবীতে আল্লাহর জমিনে যে বসবাস করতে গেলে সব ধর্মের মানুষের প্রয়োজন, সব ধর্মের মানুষের দরকার। যেমনি আমার জুতো সেলাই ছিঁড়ে গেলে পরে একটা মুচির দরকার, মুচির সহযোগিতা সহানুভূতি নিতে হবে। আমার অসুখ হলে পরে ডাক্তারের দরকার হতে পারে, সেই ডাক্তার হিন্দু হোক, খ্রিস্টান হোক বা অন্য কোনো ধর্মের মানুষ হোক, সে ডাক্তার, তার কাজ হচ্ছে মানুষকে সুস্থ করা। অনুরূপ মুসলমানরা আল্লাহর দুনিয়া এসেছে যে এরাও কারো না কারো উপকার করে। আপনারা ভাবিয়েন না এই সোশ্যাল মিডিয়ায় এই নতুন সরকার না এলে বুঝতে পারতাম না যে সনাতনী অমুসলমান হিন্দু ভাইরা এত গরু লালন পালন করে। আমরা হয়তো ভাবতাম যে মুসলমানরা ব্যবসা করে, পাইকারি করে, এরা হাটে হাটে গিয়ে গরু কেনে, কিন্তু আজকে যখন কুরবানিকে সামনে রেখে একটা অপপ্রচার হলো বাংলার মাটিতে, তখন এক শ্রেণীর মানুষ যে একেবারে ভেঙে পড়েছে। কারা? যেমনি আমরা সোশ্যাল মিডিয়ায় সনাতনী হিন্দু ভাইদের, মা বোনদের দেখছি অঝোর নয়নে কান্না করছে, কেউ একেবারে বিষের শিশি হাতে নিয়ে সাংবাদিকদের সামনে বলছে যে অমুসলমান হিন্দু ভাইরাই বলছে মুসলমানদের কুরবানি করতে দেওয়া হোক, কুরবানি করতে না দিলে পরে আমাদের সংসার গরু পালন করে, গোশালা রয়েছে, গরু পালন করে আমরা গরু বিক্রি করি, এখন এই কুরবানির সময় একটা ভালো লাভজনক অর্থ পাবো। একজন মহিলা ঝরঝর করে কাঁদছে যে আমার স্বামী হ্যান্ডিক্যাপ, আমার একটাই ছেলে, আমার ছেলেটা মেধা, যে ভালো কি বলছেন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে, আজকে অর্থভাবে আমার ছেলেটাকে আমি পড়াতে পারবো না। একটা মহিলা যে তার কান্না ভেঙে পড়েছে যে আমি গরু বিক্রি করে আমি ঋণী অবস্থায় রয়েছে, সে আগামী দিনে ঋণ পরিশোধ করব, এটা মাথায় রেখে আমি গোটা একটা বছর টানা গরু লালন পালন করেছি এই কুরবানির হাটে বিক্রি করার জন্য। তাহলে শুধু মুসলমানদের গরু খেয়ে শেষ করে দিল এটা নয়, অমুসলমানদেরও সেখানে উপকার রয়েছে। তারা মুসলমানদেরকে সামনে রেখে একেবারে একটা বছর 365 দিন গরু পালন করে, পালন করার পরে কুরবানির মুখে ভালো একটা মোটা অঙ্কের টাকা পাবো বলে তারা বুক ভরা আশা নিয়ে হাটে নিয়ে যায়। আজকে যে সোশ্যাল মিডিয়ায় শুধু মুসলমানদের ক্ষতি হবে তাই নয়, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুসলমানরা আন্দোলনে নেমে পড়েছে। এরা বলতে চেয়েছেন গোহত্যা একেবারে টোটালি বন্ধ হয়ে যাক, শুধু একটা কষাই গরু জবাই করলে সেটা বন্ধ করলে হবে না। আজকে সরকার যেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে
এটা কি বলছেন আপনার গোশালা থেকে সেই গরুগুলো বিফ মাংস আপনার বিদেশে আর আমদানি রপ্তানি করছে, প্লেনের সাহায্যে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হচ্ছে। তাতে দেখা গেছে যে সবচাইতে সারা পৃথিবীতে এশিয়া মহাদেশের মধ্যে যে ভারতবর্ষ দ্বিতীয়তম স্থানে অধিকার অর্জন করেছেন। আজকে বলুন জি, তাহলে এটা কি বলছেন মুসলমানরা করেছেন? না ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, বক্তব্য হচ্ছে এটাই, সর্বজাতির সমন্বয়ে এই ভারতবর্ষ গড়ে উঠেছে। এখানে মন্দিরে পুজো হবে, মসজিদে আজান হবে, গির্জায় প্রার্থনা হবে। সব ধর্মের মানুষ আপন আপন ধর্ম সময়ের দিকে লক্ষ্য রেখে পালন করবে, কেউ কারো উপরে বাধা দেবে না। আজ সারা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করব, জি যারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা মুসলমান দেখলেই খারাপ ভাবেন, দাড়িওয়ালা দেখলেই জয় শ্রীরাম বলা করান, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটা প্রমাণ করুন যে একজন মৌলানা, জি একজন মুসলমান, সে একজন পুরোহিতকে দেখে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, টোন কেটেছে, একটা সাধু সন্ন্যাসীকে দেখে অসম্মান করেছে, অসম্মানসূচক কথা বলেছে, এমনটা প্রবাদ শুধু পশ্চিমবাংলা কেন তথা ভারতবর্ষ কেন এশিয়া মহাদেশে একটা অমুসলমান সনাতনী হিন্দু ভাইয়েরা প্রমাণ করতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আপনারা একবার ফলো করুন। আমি একজন দৃষ্টিওয়ালা মানুষ, চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরও দুটো চোখ রয়েছে।